আজ উসমান হাদি মামলার প্রধান আসামি ফয়সাল আত্মসমর্পণ করে তার বাবা মাকে বাঁচাতে। তাকে আলটিমেটাম দেওয়া হয়েছিল, সে আত্মসমর্পণ না করলে তার বাবা মাকে ফাঁসি দেওয়া হবে। ফয়সাল করিম মাসুদের মৃত্যুদণ্ডের আদেশ দেয় খুশি জুলাই গণ অভ্যুত্থানের স্বজন হারানো পরিবারের সদস্যরা। অবশেষে আজ বাবা মাকে বাঁচাতে ওসমান হাদির খুনি ফয়সাল বাংলাদেশে এসে আত্মসমর্পণ করে। এখানে দেখতে পাচ্ছি হাদি মামলার আসামি ফয়সালকে ঘেরাও করে ফেলেছে সাধারণ জনতা, পুলিশের কাছ থেকে নিয়ে তাকে গণধুলাই দেওয়ার জন্য। শুটার ফয়সাল করিম মাসুদকে নিয়ে নতুন চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাদি হত্যার মাস্টার মাইন্ড সম্পর্কে যে চাঞ্চল্যকর তথ্য দিলেন শুটার ফয়সাল করিম মাসুদ। ঢাকার রাজনৈতিক অঙ্গনে আলোচিত ওসমান হাদিকে গুলি করে হত্যার পর দীর্ঘদিন ধরে যে নামটি ঘুরপাক খাচ্ছিল, সেই খুনি ফয়সাল করিম মাসুদকে অবশেষে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ে। তবে কর্তৃপক্ষের দাবি অনুযায়ী এই গ্রেফতার কোনো সাধারণ অভিযানের ফল নয়, বরং এটি ছিল অত্যন্ত পরিকল্পিত, ঝুঁকিপূর্ণ এবং কৌশল নির্ভর একটি যৌথ নিরাপত্তা অভিযান, যার নেতৃত্বে ছিল সেনাবাহিনী। যদিও পুরো ঘটনাটি এখনও তদন্তাধীন এবং আইনি প্রক্রিয়ার বাইরে গিয়ে কাউকে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত করা হয়নি, তবুও অভিযানের ধরন ও প্রস্তুতি নিয়ে জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, ঘটনার পরপরই সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ আত্মগোপনে চলে যান এবং নিয়মিত অবস্থান পরিবর্তন করতে থাকেন। মোবাইল ফোন ব্যবহারের সীমাবদ্ধতা, ছদ্মবেশে চলাফেরা এবং পরিচিত নেটওয়ার্ক এড়িয়ে চলার মতো কৌশলের কারণে তাকে শনাক্ত ও গ্রেফতার করতে একাধিক সংস্থাকে দীর্ঘ সময় নজরদারি চালাতে হয়। সেনাবাহিনীর একটি বিশেষ দল গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে ধারণা করে যে তিনি রাজধানীর বাইরে একটি আধা শহুরে এলাকায় আশ্রয় নিয়েছেন, যেখানে সরাসরি অভিযান চালালে সংঘর্ষের ঝুঁকি ছিল। এই প্রেক্ষাপটে সেনাবাহিনী সরাসরি অভিযানে না গিয়ে প্রথমে একটি বিভ্রান্তিমূলক কৌশল গ্রহণ করে। স্থানীয় পর্যায়ে অন্য একটি নিরাপত্তা তৎপরতার আভাস ছড়িয়ে সন্দেহভাজনের গতিবিধি পর্যবেক্ষণ করা হয়। একই সঙ্গে সাদা পোশাকে একটি দল সাধারণ মানুষের মতো আশপাশের এলাকায় অবস্থান নেয়। কয়েকদিনের নিবিড় পর্যবেক্ষণের পর নিশ্চিত হওয়া যায় যে সন্দেহভাজন একটি নির্দিষ্ট স্থানে নিয়মিত যাতায়াত করছেন, যদিও তিনি সবসময় সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় অত্যন্ত সতর্ক ছিলেন। অভিযানের দিন ভোরে সেনাবাহিনীর বিশেষ ইউনিট এলাকাকে ঘিরে ফেলে, তবে প্রচলিত অর্থে কোনো নাটকীয় ধাওয়া বা প্রকাশ্য অস্ত্র প্রদর্শনের পথে না গিয়ে তারা প্রয়োগ করে একটি মনস্তাত্ত্বিক কৌশল। সন্দেহভাজনের সঙ্গে যোগাযোগ থাকা এক পরিচিত ব্যক্তির মাধ্যমে একটি নিরীহ সাক্ষাতের প্রস্তাব দেওয়া হয়। সূত্র বলছে, সেই সাক্ষাতের স্থানেই নিঃশব্দে নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে আশপাশের সাধারণ মানুষ কিংবা স্থাপনার কোনো ক্ষতি না হয়। সন্দেহভাজন সেখানে পৌঁছলে সেনাবাহিনীর সদস্যরা নিজেদের পরিচয় প্রকাশ না করে তাকে কথোপকথনে ব্যস্ত রাখে। উপযুক্ত মুহূর্তে চারদিক থেকে ঘিরে ধরে তাকে নিয়ন্ত্রণে নেওয়া হয়। পুরো অভিযানে কোথাও গুলির শব্দ শোনা যায়নি, কেউ আহতও হয়নি। এলাকাবাসীর বড় একটি অংশ শেষ পর্যন্ত বুঝতেই পারেনি সেখানে কি ঘটেছে। নিরাপত্তা বাহিনীর ভাষ্য অনুযায়ী এটাই ছিল অভিযানের প্রধান লক্ষ্য, রক্তপাত এড়িয়ে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখা। গ্রেফতারের পর সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য সেনাবাহিনীর তত্ত্বাবধানে রাখা হয় এবং পরবর্তীতে তাকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়। এদিকে অন্য একটি সূত্র সম্পূর্ণ ভিন্ন দাবি তুলেছে। তাদের বক্তব্য অনুযায়ী ফয়সাল রাজধানীর বাইরে নয়, বরং রাষ্ট্রপতির তত্ত্বাবধানেই ছিলেন। রাষ্ট্রপতিকে আড়াল করতেই এত গোপনীয়তা এবং শেষে রাজধানীর বাইরে থেকে আটকের গল্প সাজানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস সরাসরি রাষ্ট্রপতির উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ভাষায় প্রশ্ন তোলেন।